আমরা সবসময়ই অনেক ভালো কিছু পাওয়ার প্রত্যাশায় থাকি, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা তা পাই না। তখন আমরা হতাশ হয়ে পড়ি, শুধু একটাই জিনিসের প্রত্যাশায় বসে থাকি, সুদিন কবে আসবে। কিন্তু সুদিন আসার সেই প্রত্যাশাও আমাদের ব্যর্থ হয়ে যায়। তাহলে সেই সুদিন কি আর কখনোই আসবে না? চলুন একটি ছোট্ট গল্পের মধ্য দিয়েই আজ আমরা জানব সুদিন কবে আসবে। এক ব্যক্তি ছিলেন, কিন্তু মানসিকভাবে তিনি ছিলেন অত্যন্ত দুঃখী। তিনি যা চাইতেন তা পেতেন না। এমন অবস্থায় তিনি এক সাধু বাবার কাছে গেলেন এবং বললেন, বাবা, আমি যা চাই তার কিছুই পাই না। ভেবেছিলাম চাকরি পেয়ে বাবাকে একটি সুন্দর ছোট্ট বাড়ি উপহার দেব, কিন্তু তা আর হলো না। আমি চাকরি পাওয়ার আগেই বাবা মারা গেলেন। ভেবেছিলাম এবছর পরিবারকে নিয়ে একটু ছুটি কাটাতে যাব, কিন্তু ছেলে মেয়ের পড়াশোনার খরচ এত বেড়ে গেছে, সেটাও আর হবে না। প্রতিদিন ভোরে উঠি, বাড়ি থেকে বেরিয়ে পড়ি, আবার রাতে বাড়ি ফিরি। সপ্তাহে একদিন ছুটি পাই, সেটাও সমস্ত সপ্তাহের ঘুম পরিপূর্ণ করতে করতেই কেটে যায়। আমার জীবনে তাহলে কি আর কখনোই সুন্দর দিন আসবে না? কখনোই কি আমি আমার অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ করতে পারবো না? সাধু বাবা তার কথা শুনে তাকে পাশের একটি গোলাপের বাগানে নিয়ে গেলেন এবং বললেন, এই লম্বা বাগানের পাশ দিয়ে তুমি যাবে এবং সবথেকে সুন্দর ফুলটিকে তুলে নিয়ে আসবে। কিন্তু শর্ত একটাই, যে ফুল ফেলে রেখে তুমি সামনে এগিয়ে যাবে, ফিরে এসে সেই ফুল তুমি আর তুলতে পারবে না। আর হ্যাঁ, ফুল তোমাকে আনতেই হবে। সাধু বাবার কথা মতো তিনি এগিয়ে যেতে থাকলেন। পথে তিনি অনেক বড় ছোট সুন্দর ফুল দেখলেন, কিন্তু সামনে আরও ভালো ফুল পাবেন ভেবে এগিয়ে গেলেন। একেবারে বাগানের শেষ প্রান্তে এসে তিনি কিছু শুকনো ফুল দেখতে পেলেন। কোনো উপায় না দেখে এই শুকনো ফুলগুলো থেকেই তিনি একটি মোটামুটি ভালো ফুল তুলে নিয়ে গেলেন এবং সাধু বাবাকে দিয়ে বললেন, আমি অনেক সুন্দর ফুল দেখেছিলাম, কিন্তু আরও সুন্দর ফুলের আশায় সামনে এগিয়ে যেতে যেতে অবশেষে এই শুকনো ফুলই পেলাম। তখন সাধু বাবা বললেন, আমাদের জীবনটাই এই ফুলের বাগানের মতো। সেখানে ভালো খারাপ ফুলের মতো অনেক ভালো খারাপ সময় থাকে। আমরা সেই ছোট ছোট ভালো সময়গুলোকে এড়িয়ে ভবিষ্যতের কোনো এক অজানা ভালো সময়ের প্রত্যাশায় বসে থাকি। এমনি করেই সময় ফুরিয়ে যায় আর পড়ে থাকে কিছু শুকনো ফুল। আমরা আমাদের ফেলে আসা অতীতেও আর ফিরতে পারি না। শুধু জীবনের লক্ষ্যকে নয়, আমাদের উচিত চলার পথের ছোট ছোট মুহূর্তগুলিকে উপভোগ করার। সেলিব্রেট করতে হবে জীবনে ছোট বড় খুশিকে। তাহলেই তো আমরা এক সুন্দর জীবন যাপন করতে পারবো।